আমার পিতামাতা এখানে উপস্থিত আছে। আমি সর্বপ্রথম আমার যে এই অর্জনকে আমি আমার পিতামাতার উদ্দেশ্যে উৎসর্গ করতে চাই। আমার পিতামাতা আমার জন্য অনেক পরিশ্রম করছে, অনেক দোয়া করছে, অ্যাজ ওয়েল অ্যাজ আমার যে স্ত্রী দাম্পত্য জীবনে আসলে শুরুর দিকে তাকে অনেক স্যাক্রিফাইস করতে হয়েছে। সো আমি আমার এই অর্জনকে আমার স্ত্রীর জন্য উৎসর্গ করতে চাই। তাকে পাশে পাওয়ার জন্য তাকে মন থেকে শুভেচ্ছা জানাতে চাই যে আমার পাশে যেন সারা জীবন এরকম থাকে। তো আলহামদুলিল্লাহ, আমি আমার ছাত্র জীবনে অলওয়েজ ব্যাকবেঞ্চার ছিলাম। পড়ালেখা নিয়ে আমার কোনো ইন্টারেস্ট ছিল না। আমি সবসময় খেলাধুলা, আমি আসলে অনেকটা অন্যরকম একটা ছিলাম। পড়ালেখার প্রতি ওরকম কোনো ঝোঁক ছিল না। সো অনস আপন এ টাইম একটা ফ্যামিলি ডিসকাশনে আমার বড় খালু আমার আমি একটা উইশ করছিলাম যে আমিও তাহলে এরকম চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হব। না বুঝে বলে ফেলেছিলাম। তো খালু আমাকে বলেছিল যে তোমার মতো গাদা দিয়ে এগুলো হবে না। সো ব্যাপারটা আমি একটু সিরিয়াসলি নিয়েছিলাম, আমার ইগোতে লাগছিল। সো তারপরে আমি সিএটাকে খুব সিরিয়াসলি নেই। তো এইটার যে ফেল করাটা, অনেকেই বলে যে আমার একাডেমিক লাইফে কোনো ফেল নেই, বাট আমার একাডেমিক লাইফে অনেক ফেল আছে। আমি একটা দুইটা সবসময় ফেল করেই পাস করছি। আমার ওইটা নিয়ে কখনো বদার ছিল না যে পাস কি ফেল কি। বাট এইখানে আসার পরেও এই ফেলটা আমাকে খুব পীড়া দিছে, কারণ এটা খুব একটা ডিজায়ারের জায়গা ছিল, খুব প্যাশনের একটা জায়গা ছিল যে আমি আর্লি কিছু করব। আমার খালু আমাকে এটা বলছে, সো আমি এটা চ্যালেঞ্জ হিসাবে নিছি। সো আলহামদুলিল্লাহ, এন্ড অফ দ্য ডে আমি পাস করছি। আল্লাহর কাছে অনেক 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 শুক্রিয়া। এটা আসলে আমার রবের অনুগ্রহ ছাড়া আর কিছুই না। আমার কাছে মনে হয় মেধা দিয়েই শুধু সিএ পাস করা যায় না, এখানে আসলে স্রষ্টার বিশেষ অনুগ্রহ লাগে। অ্যাট ভেরি বিগিনিং যখন আমি সিএ ক্লাস শুরু করি, আমরান স্যার, হাসিব সওদাগর স্যার, তাদের ক্লাসগুলো আমি পাইছি। ভেরি মোটিভেশনাল এবং ভেরি ইন্সপিরেশনাল ছিল। বিষয়টা আমি খুবই উপভোগ করছি এবং আমার এই জার্নিতে এটা অনেক সহযোগিতা করছে। সো আপনাদের কাছে আমার একটা প্রার্থনা, আমাদের জন্য দোয়া করবেন। আমরা যেন, যদিও আমরা অফিসিয়ালি পাবলিক সার্ভেন্টের মতো না, লাইক বিসিএস ক্যাডারের মতো না, তারপরেও আমরা আসলে দেশের কাছে, জাতির কাছে, সবার কাছে অনেক বেশি দায়বদ্ধ। সো আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা আমাদের জায়গা থেকে সততা, বিশ্বস্ততার সাথে দেশকে সার্ভিস দিতে পারি, পিতামাতার সম্মান সমুন্নত রাখতে পারি। এটাই আমার কামনা, আমাদের কামনা। আমাদের জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।